একটু বাকি আছে রে বাবা। রাঁধুনিটা কে দেয়? হ্যালো বন্ধুরা, আজ 23শে জানুয়ারি। আর 23শে জানুয়ারি উপলক্ষে দেখো বন্ধুরা, সব বাচ্চারা মিলে ফুল গাছ বসাচ্ছে। এদিকে একজন মাটি করছে, আর এদিকে গোলাপ ফুল বসাচ্ছে। বাবু, আর কটা গাছ বাকি আছে? আচ্ছা, লেবু গাছ বসানো হয়ে গেছে। সব নতুন নতুন গাছ এনে বসাচ্ছে বন্ধুরা। আর লেবু গাছটা দেখো বন্ধুরা কতটা ছোট আর ফুল ভর্তি। আর আজকে আমাদের নতুন রাঁধুনি রান্না করছে, চলো বন্ধুরা দেখাই। কি রান্না কত দূর? রান্না সবাই শুরু করেছি। শুরু হয়ে গেছে, তেল তো দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, রাজের রান্নার রেসিপি কি আছে? আজকে নতুন রেসিপি আছে। মাংস, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে রেসিপি করবো। রেসিপির নাম হচ্ছে কাচ্চি বিরিয়ানি। সবাই খেয়েছো কাচ্চি বিরিয়ানি, কাচ্চি চিকেন। আচ্ছা, কাচ্চি চিকেন রেসিপি, তাই তো? তো বানানো শুরু করো। প্রথমে তেল আমি দিয়ে দিয়েছি, তারপর আমি গোটা গরম মশলা মানে দারচিনি আর এলাচ তেলের মধ্যে দিয়ে দেবো। ফাটছে, এবার দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। পেঁয়াজটা বেশি লাগবে, শুধু কষা হবে তো, পেঁয়াজটা বেশি লাগবে। আলু ছাড়া রান্না হবে, তাই তো? আলু দেবো না, একটু কষাতে আলু দেবো কেন? প্রত্যেক তোমার রান্না করো, আজকে আমি রান্না করবো নতুন রেসিপি, দুদিন খাবো না। পুরো ভিডিওটা বন্ধুরা দেখো কীভাবে রান্নাটা করি। পেঁয়াজটা মোটামুটি হয়ে এসছে। এবার দেখো ক্যাপসিকাম, লঙ্কা, যা সিমলা মির্চ বলে। লঙ্কা ঝাল হয় কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে। চিলি চিকেনে বেশি ব্যবহার করা এই লঙ্কা, রাইসও ব্যবহার করে। এটাকে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভালো করে ভেজে নেব। মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এবার আদা আর রসুন বাটা একসঙ্গে দিয়ে দেবো। এর মধ্যে আমি টমেটো কাটাগুলো দিয়ে দেবো। টমেটো থেকে যে রসটা বেরোবে, ওই রসটার মধ্যেই আদা রসুনগুলো ভালো করে কষা হয়ে যাবে। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 1 চামচ, একটু লাল লাল করবো। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, বেশি মশলা দেবো না। নর্মাল মশলা দিয়ে রান্নাটা করবো আজকে। ভালো করে কষিয়ে নেবো। তো ঢাকা দিয়েছিলাম, ঢাকা দেওয়ার ফলে তেলটা উপরে চলে এসছে। ঠিক আছে, এবার এই মাংসটা দিয়ে দেবো। মাংসটা তেলে ভাজিয়ে নিই, খুব কাঁচা মাংস আছে। এই কাঁচা মাংসটা এই কষার মধ্যে দিয়ে দেবো। এটা ছোটো পিস করেছি, পোলট্রির মুরগি এটা। আর মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবার আমি ঢাকার কিছুক্ষণ জন্য ঢাকা দিয়ে দেবো।
ঢাকনাটা খুলে নিলাম, একটু নুন দিয়ে দেবো, সঙ্গে কাঁচা লঙ্কা ভালো করে নাড়িয়ে নেবেন। নাড়ি কষিয়ে মাংস হয়ে যাবে। একটু জল বেরিয়েছে মাংস থেকে, অনেকটাই মাংস থেকে জল বেরিয়েছে। এবার আমি বেশি জল দেবো না, এই জলের মধ্যে একটু অল্প জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ফুটলে তরকারি রেডি হয়ে যাবে। জল দিয়ে দিই, জলটা পুরো কমে যাবে, শুকনো হয়ে যাবে। জল দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটু বাকি আছে রে বাবা, এই তো। রাঁধুনিটা কে দেয়? এই হয়ে গেছে, এবার একটু জলটা কমে গেলে নামিয়ে নেবো। একটু গ্রেভি রাখবো, কারণ ভাত দিয়ে খাবে তো বাচ্চারা, গ্রেভি না রাখলে হবে না, গ্রেভি রাখবো। এর থেকে শুকনো করলে আরও ভালো লাগবে, কিন্তু একটু গ্রেভি না রাখলে বাচ্চারা খেতে পারবে না, তার জন্য একটু গ্রেভি রাখতে হবে। এবার নামিয়ে নেবো। চিকেন কষা রেডি। পুরো শুকনো শুকনো হয়ে গেছে, ঠিক এইরকমভাবে ঘরোয়াভাবে নর্মাল মশলা দিই, মানে ঘরের যে মশলা, লঙ্কা, হলুদ, আদা, রসুন, পেঁয়াজ, নর্মাল মশলা দিয়ে আজকে রেসিপিটা তৈরি করলাম। না দিয়েছি জিরে গুঁড়ো, না দিয়েছি ধনে গুঁড়ো, কোনো কিছু ব্যবহার করিনি। তো রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও।